হাই ফ্রেন্ডস, শুভ নববর্ষ সবাইকে। তো আজকে সকাল সকাল উঠে গেছি আর দেখি সারাদিনটা কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে। তো ঠিক আছে, চলো সারাদিন কী করি আর তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। তো পয়লা বৈশাখের জন্য অন্য দিনের থেকে আজকে তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে স্নান করে আমাদের এখানে সব মানে সবাইরা করে মন্দিরে জল দেয়। তো মানে বাড়ির পূর্বপুরুষ যারা মানে আমার দাদা আর মামের মন্দিরে, মানে দাদু ঠাকুমা দাদা মামের মন্দিরে একটু স্নান করে বসুছাড়া তো আগের দিন বেঁধেছিলাম, তো সেখানে আজকে জল দেওয়ার নিয়ম, তো এটা প্রথম থেকে হয়েই আসছে। তো ছোটোবেলা থেকে আমরাও তো দিয়েছি, তো সেটাই করলাম। তারপরে আজকে ব্রেকফাস্টে ছিল স্পেশাল ব্রেকফাস্ট, মানে পয়লা বৈশাখের জন্য আজকে পাস্তা বানাচ্ছি একটু সিম্পলভাবে। মানে শুধু গাজর দেবো, পেঁয়াজ দেবো আর একটু ডিম দেবো, আর পাস্তা যা কিছু মশলা টুকটাক দিতে হয় সেটা দেবো। তো সেটাই বানাচ্ছিলাম আজকে। অন্যান্য দিন তো আমাদের ব্রেকফাস্ট মানে টিফিন যখন করা হয় তখন তো টুলাপ্পা অনেক দেরিতে আসে, মেজোও তাই দেরিতে আসে, তো যে যার মতো করেই করে নেওয়া হয়। আজকে যেহেতু সবাই বাড়িতে, তো সবাই একসাথে খাবো, তো সেই জন্য পাস্তাটা এরকম সিম্পল করেই বানিয়েছিলাম। আর আমি তার সাথে আবার একটু স্যালাড নিয়েছিলাম, আর স্যালাড তো আমার বেশ ভালো লাগে খেতে, মানে সব কিছুতেই নিই একটু করে স্যালাড। তারপরে সবাইকে দেওয়ার পর আমার নিজেরটা নিয়েও বসেছি, আর সবার সাথে গল্প করতে করতে আমি খাওয়াটা এনজয় করছিলাম। আর পাস্তাটা মোটামুটি ভালোই খেতে হয়েছিল, মানে বেশি কিছু দেওয়া হয়নি, তবুও সিম্পলভাবে করেছি, ভালো লাগছিল খেতে। আর তাছাড়া আমাদের পাস্তা এইসব একটু কমই হয়, কারণ ডুলাপ্পা মেজো এরা তো খুব একটা, মানে ডুলাপ্পা তবু পছন্দ করে, মেজো একদমই পছন্দ করে না। তো সেই জন্যে চাউ পাস্তা এগুলো একটু কম হয়। আমার তো ভালো লাগেই, কিন্তু তবুও সবাই খায় না, আর নিজের জন্য আর একার জন্য খুব একটা করি না, তো বেশিরভাগ সময় সবাই যা খায় সেটাই খাওয়া হয়। তারপরে আজকে আইসক্রিম আসছিল, এখন তো গরমের জন্য আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে বেশ আইসক্রিম যায়, আর এরকম আইসক্রিম গেলে ওই মানে যে এখানে বেশি ভালো কিছু আইসক্রিম থাকে না, ওই জল জল যে আইসক্রিমগুলো সেটা থাকে, আর সাথে কুলফি থাকে, তো সেটাই কিনবো বলে ডেকে নিলাম। তো সেটাই কিনছিলাম কয়েকটা, আর কয়েকটা বেশ ফ্লেভারগুলো ভালোই। আমি একটু কাঁচা ম্যাঙ্গোটা খাবো বলে ভাবছিলাম। তারপর কিনে বাড়িতে আনার পর দেখলাম কাঁচা ম্যাঙ্গো যে ফ্লেভারটা ওটা দুটো দিয়েছে, বাকি আরও যে ফ্লেভারগুলো দিয়েছে সেইগুলো একটা একটা দিয়েছিল। সেই জন্য ভাবলাম যেটা দুটো আছে সেটা এখন আমিই খাবো, ডুলাপ্পা মেজো কেউ খাবে না বললো, সেই জন্যে একটা নিয়েছি। কাঁচা ম্যাঙ্গোটা কেমন খেতে হয় সেটা দেখবো বলে, আর জামার সাথে ম্যাচিং করে সেটাও বেশ একটু ভালো লাগছিলো, কিন্তু মুখে দেওয়ার পর দেখছি একটু টক টক লাগছে। আমি তো খুব একটা টক খাই না, খুব একটা কেন, আমি মানে টকটা একদমই পছন্দ করি না, কিন্তু ওই বাড়ির সবাই একটু বকাবকি করে টক খাবি না টক খাবি না, তো সেই জন্যে মানে খেতে বলে যাতে আমি একটু টক খাই সেটাও বলে, কিন্তু আমি তো খেতে পারছি না, বাজে লাগছে খেতে। তো সেই জন্য ডুলাপ্পা বলার পর একটু মানে খাচ্ছিলাম, যে তাহলে কাটলি কেন, আমি তো বললাম খাবো না, এই জন্যে। তারপর বেশ কিছুটা খাওয়ার পর জোর করে একটু ডুলাপ্পাকে বলছি তুমি খাও, বলে ডুলাপ্পা খাবে না কিছুতেই, কিন্তু আমি একটু জোর করেই দিয়েছি, ভালো লাগছিল না, ফেলে দেবো কেন। তো ডুলাপ্পা তারপরে বলছে তাহলে দে খাই, মানে পছন্দ করে কিন্তু খায় না, ঠান্ডা ডুলাপ্পার একটু ঠান্ডা লেগে যায়, তো সেই জন্যে, কিন্তু জোর করার পর একটু খেয়েছিল। আইসক্রিমটা খাওয়ার পর লাঞ্চের সময় হয়ে গিয়েছিল, বেশ তখন বেলা হয়েছিল, বাজে প্রায় 2টো। তো আমরা একটু দেরি করেই লাঞ্চ করি। আর তারপর আজকে লাঞ্চে ছিল ভাত ছিল, ডাল ছিল, তার সাথে আলু ভাজা, কুমড়ো ভাজা আর পটল ভাজা ছিল। আলু ভাজা আমার এরকম লম্বা লম্বা আলু ভাজার থেকেও একটু ওই যে চাকা চাকা করে আলু ভাজা হয় না, ওটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এরকম করেই ডুলাপা করেছিল, আজকে ওই গোল গোলটা করলো না। তো তারপরে মাছ ছিল আর আমের চাটনি ছিল। তো আজকে এরকম সিম্পলভাবেই ছিল, বেশি কিছুই ছিল না। তো যখন এই মানে যে কোনো টিভিতে বলো, তারপরে আমাদের ফোনে যেসব থাকে, মানে ইনস্টাগ্রামে দেখি পয়লা বৈশাখের থালি বলতে বিশাল আয়োজন থাকে। তো মাঝে মাঝে মনে হয় বেশ অত কিছু হবে, তারপর মনে হয় অত কিছু রান্না করে খাবে কি, সেই যদি পয়লা বৈশাখে নাই খাওয়া হলো, পরের দিন খাওয়া হলো, তাহলে আর অত কিছু রান্না করে কী হবে। তো সেই জন্য এইরকমই হয়েছিল, মানে ওটা দেখে ডুলাপাকে আমি খুব, মানে টিভিতে বা ফোনে যেসব খাবার দাবার দেখানো হয়,
তো সেইগুলো দুলাপাকে দেখাই, দেখো এইসব খাচ্ছে পয়লা বৈশাখে, দেখো এইসব হচ্ছে, মানে মনে হয় বেশ অনেক কিছু থালা সাজানো থাকবে, ছবি তুলবো, পোস্ট করব, এটা ভালো লাগে। কিন্তু খাওয়ার সময় মনে হয় না না ঠিকই আছে, কম কমই ঠিক আছে। তারপর আজকে তো পাস্তাটা বেশ টাইট করেই খাওয়া হয়েছিল, আর সেই জন্য ভাতটা একটু তুলে রেখেছিলাম, মানে অতটা খাওয়া যাচ্ছে না। আর ভাত আমরা এমনিতে আজকের ব্রেকফাস্টের পরে মানে সবাই ওই স্নান করে ঠাকুরের কাছে দাদা মামের মন্দিরে একটু জল টল দেওয়ার পর অনেকটাই দেরি হয়েছিল, মানে টিফিন করতেও দেরি হয়ে গেছে, আর ভাতটা তো যেরকম সময় খাই সেরকমই খাচ্ছিলাম, সেই জন্য অল্প একটু তুলে রেখেছিলাম। তারপরে আজকে আবার ভাত খাওয়ার পর আইসক্রিম যে কিনে নিয়ে এনেছিলাম, তখন আর ওই কাঁচা ম্যাঙ্গোটা আমি তো ভুল করেও নিইনি, এখন নিয়েছিলাম অরেঞ্জ। তো এটা খেতে খুব সুন্দর ছিল। আমার এরকম জল জল আইসক্রিমগুলো বেশ ভালো লাগে। এমনিতেও আইসক্রিম তো সবই ভালো লাগে, কিন্তু এইগুলো, এই জল জল আইসক্রিমটা বেশ ভালো লাগে, গরমের সময় খেলে বেশ ভালো লাগে। তারপর আজকে বিকালে মানে একটু কড়াই ভিজানো হয়েছিল। এই কড়াইগুলো আমাদের বাড়ির যেসব কড়াই আসতো না, মানে আমাদের খেতে পারতাম না, শুকনো হয়ে গেল, একটু পেকে পেকে যেত, সেইগুলো শুকনো করে রেখেছিলাম, তো সেইটারই আজকে ঘুগনি বানানো হবে। তো তারপর ভাবছি আজকে তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো, বিশেষ করে তেল মশলা, অনেক কিছু বলতে বিশেষ কিছু খাইনি, কিন্তু তেল মশলা তো প্রচুর খাওয়া হলো। সেই জন্য ভাবছি কাল থেকে যদি 2 দিন আমি অয়েল ফ্রি খাবার খাই সেটা কেমন হয়। এমনিতে তো তেল চিনি এগুলো আমাদের শরীরে ক্ষতি করেই, তো 2 দিন দেখা যাক কি আমি অয়েল ফ্রি খাবার খেতে পারি কিনা, তো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো তারপরে ঘুগনিটা তো এমনি নর্মাল যেমন আমরা কড়াই দিয়ে কিনে করি, তো সেই রকমই হয়েছে। তো খুব সুন্দর হয়েছিল, টেস্টি, আর এমনি তো কাঁচা কড়াইয়ের একটা টেস্ট আছেই। আর ঘুগনি ছিল রাতের ডিনারে, আর তার সাথে লুচি। তো লুচিগুলো তো বেশ ভালো ফুলকো ফুলকো হচ্ছিলো। তো আজকে রাতের ডিনারে আমি নিয়েছিলাম লুচি, আর দুপুরে রয়েছে আলু ভাজা ছিল, ঝুরি আলু ভাজা, ওরকম আলু ভাজা আর অল্প একটু ঘুগনি। তো সারাদিন তো অনেক কিছুই খাচ্ছি, সেই জন্য একটা লুচি নিয়েছিলাম, আলু ভাজা দিয়ে খাবো আর ঘুগনিটা এমনি খাবো। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা যারা আমার দেখলে, সারাদিনে বলতে বাড়িতে বসেই, পয়লা বৈশাখটা তো খুব একটা ভালো গেল না, তো দেখা যাক। তো তোমরা যারা আমার ভিডিও দেখলে, যাদের ভালো লাগলো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।